নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গতকালকে আমরা গিয়েছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর, সেখান থেকে তো ফিরেছিলাম সন্ধেবেলা। আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। অস্মিকে স্কুলে দিয়ে এসেছি আর ভোরবেলায় তোমাদের দাদাভাই চলে গেছে কলকাতা। দেওর তো গতকালই যখন ফিরছিলাম তখন তো সে তো আসার সময়তেই শেয়ারা বাজারে নেমে পড়েছিল আমাদের সাথে, আর আমাদের বাড়িতে আর কি ফেরেনি। সে ওখান থেকেই বাড়ি চলে গিয়েছিল। অস্মিকে স্কুলে দিয়ে আসার পর তাড়াহুড়ো করে আগে স্নান করে নিয়েছি, তারপর শাড়িটা পরে নিয়েছি, কারণ আজকেও আমি বাবা মহাদেবের পুজো করব। এবং তাছাড়াও আরও একটা স্পেশাল জিনিস আজকে আমার বাড়িতে ঘটবে, যে না যাকে আর কি আমি নিয়ে এসেছি বেলুড় মঠ থেকে, তাকে আমার বাড়িতে আজকে প্রতিষ্ঠা করব। তার আগে সবার প্রথম আমি একটুখানি গাছে ফুল তুলে নিচ্ছি। প্রথমেতেই আমার শাশুড়িমাকে বলে রেখেছিলাম যে সব ফুল তুলবেন না, আমার জন্য কিছু ফুল রাখবেন, কারণ আমার কিছু ফুলের প্রয়োজন আছে। তাই তিনি আর কি কিছু ফুল আর কি নিয়েছেন, পুজো করেছেন, আর কিছু ফুল আর কি আমার জন্য রেখে দিয়েছেন। তো তার জন্যই আর কি ওখান থেকে যেখানে যেখানে ফুল ছিল আর কি সেখান থেকে ফুলগুলো আর কি জোগাড় করছিলাম। আমি পুজো দিতেও যাব, মানে প্রথম সোমবারে আর কি যেখানে পুজো দিতে গিয়েছিলাম তো সেখানেও পুজো দিতে যাব। তবে জানো তো আজকে না ফুল জোগাড় করতে আমাকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। তার কারণ প্রথম সোমবারেতে না আমি বাজারেতেই বেলপাতা, আকন্দ ফুল সব কিছু পেয়ে গেছিলাম, কিন্তু এই সোমবারেতে আমি কোথাও কিচ্ছু পাইনি, মানে বাজারে কোথাও কিচ্ছু বিক্রি হয়নি। প্রচুর আমি মানে রশ্মিকে স্কুলে দিয়ে আসার পর, মানে বাসে তুলে দেওয়ার পর পুরো বাজার, দুটো মার্কেট পুরো ঘুরেছি। স্টেশন বাজার, মায়ের মন্দির, মানে আমাদের যেখানে বসন্তচণ্ডী মায়ের তলা, তো সেখানে সব জায়গায় ঘুরেছি। সবার মুখে ওই একই কথা, এটা গ্রাম সাইড, তো গ্রামের দিকে কেউ বেলপাতা, আকন্দ এই সমস্ত কিছু কেনে না, তাই বিক্রি হয় না। আমি সেই বলে যাচ্ছি না সোমবারে, মানে প্রথম সোমবারেতে পেয়েছিলাম তখন বিক্রি হচ্ছিল। তখন বলছে প্রথম সোমবার আর শেষের সোমবার তো সবাই করে, তাই হয়তো পেয়েছিলে, কিন্তু এখন আর কোথাও পাবে না। তো আমার মাথায় পুরো হাত যে আমি কি করব, কোথায় আমি বেলপাতা, কোথায় আমি আকন্দ ফুল পাবো। তো কোনো কিছু না পেয়ে আমি একটা ঠাকুরের জন্য রজনীগন্ধা ফুলের মালাই আর কি নিয়ে এলাম, যে কিছুই তো পাচ্ছি না, তাই একটা মালা নিয়ে যাই। তারপর বাড়ি ফিরে আসার পর এই গ্রামে যেহেতু আমার শ্বশুরবাড়ি, তো সেহেতু শ্বশুরবাড়ি এলাকায় কোথায় কি ফুল গাছ আছে, কোথায় যে বেল গাছ আছে কিছুই আমি জানি না। আর তাছাড়া বেল গাছে তো মেয়েদেরকে হাত দিতে নেই, মানে আমি পড়েছিলাম মহা সমস্যা। আর এই যে বোতলটা থেকে আমি গঙ্গাল জল ঢাললাম, এটা কিন্তু আমি কালকেই নিয়ে এসেছি দক্ষিণেশ্বরের ওখান থেকে। তো প্রচণ্ড মানে চিন্তায় পড়ে গেছিলাম জানো তো। তারপর আমাদের যে পাশের বাড়ি, তো তাদের বাড়িতে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে যে কোথায় বেল গাছ আছে, সেখানে আমি যা হোক করে বেলপাতা নিয়ে আসবো। তারপর ওই বাড়ির আর কি জ্যাঠামশাই বলবো, তো তিনি বললেন যে তোমাকে যেতে হবে না, আমি বেলপাতা এনে দিচ্ছি তোমার জন্য। তো তিনি দেখো কত বেলগাছের ডাল আর কি এনে দিয়েছেন আমাকে। তো আমি তারপরে গেছিলাম আকন্দ ফুল জোগাড় করতে, স্কুটি নিয়ে বলতে পারো পুরো শ্বশুরবাড়ির গ্রামটা পুরো চষে ফেললাম, কিন্তু কোথাও কোনো আকন্দ ফুল পাইনি। কোথায় কোথায় যাইনি আমি আকন্দ ফুলের জন্য, সব জায়গাতেই গিয়ে দেখছি আকন্দ ফুলের গাছে সেই ছোটো ছোটো কচি কচি পাতা বেরিয়েছে, মানে ফুল মানে কুঁড়ি পর্যন্ত নেই। তো এইবারে মানে দ্বিতীয় সোমবারেতে আমি তো কোনো আকন্দ ফুল পেলাম না, কিন্তু ভগবান মহাদেব মানে শিব বলতে পারো যে আমার জন্য বেলপাতাটা জোগাড় করে আর কি দিয়েছিলেন। তো ওই জ্যাঠামশাই আর কি আমাকে এনে দিলেন, তাই না হলে হয়তো বেলপাতাও পেতাম না। আর বেলপাতা না হলে কীভাবেই আমি আর মহাদেবের পুজো করব, একটু তো চিন্তাভাবনা হচ্ছিলো। তারপরে সবাই বললো কিছুই যখন পাচ্ছ না তাহলে ওই সাদা ফুল দিয়ে পুজো করো, আর সাদা ফুল দিয়ে নাকি সব ঠাকুরেরই পুজো করা যায়, মহাদেবেরও কিন্তু সাদা ফুল দিয়ে আর কি পুজো হয়, কোনো অসুবিধা নেই। তাই সেই সমস্ত কিছু আর কি সবার কথা শুনে তো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর স্নান করে আমি শাড়িটা পরে নিয়েছি। তো এখন পুজোর জোগাড় করতে বসেছি। পুজোর জোগাড় প্রায় আমার শেষের দিকেই। বাড়িতেই তো ফল থাকে, তো অষ্টমীর জন্য তো আনা থাকে, তাই ফল আমাকে আর এক্সট্রা করে কিনতে হয়নি। সব কিছুই আমার বাড়িতে ছিল, যেমন ধরো ঘি, গাওয়া ঘি, মধু, যা যা লাগে আর কি সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। এই দেখো, হ্যাঁ মন্ডাটা আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এই যে এখানেতে ঘি, দুধ, মধু, গঙ্গা জল সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি করে এখন আমি যাব মন্দিরে পুজো দিতে। আমাদের যেখানে কালী মন্দির, তো তারই আর কি পাশের ঘরেতে আর কি শিব ঠাকুরকে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে যেটা আর কি আমাদের অরিজিনাল যেখানে শিব মন্দির, যেখানে আর কি শিব পুজো হয় প্রত্যেক বছর, তো সেখানে না নতুন আর কি বাড়ি হবে, মানে নতুন আর কি মন্দির হবে বাবার, তো তার জন্য শিব ঠাকুরকে আর কি এখানেতেই রাখা হয়েছে। আসার পর দেখলাম কেউ কোথাও নেই। তারপর ভাবলাম পুজো হবে তো মানে লেট হয়ে যাবে না, তো
বা হয়তো আমি কি একটু লেট করে এসেছি, কারণ এখন ঘড়িতে প্রায় 11:30টার মতো বাজছে। তারপর একটুখানি বসলাম, বাবাকে একটুখানি আমি নিজেই ধূপ ধরালাম, একটুখানি প্রণাম করলাম, একটু নিজের মতো করে একটুখানি ধূপ দেখিয়ে নিলাম। তো তারপরে যিনি ব্রাহ্মণ আর কি মা কালীর মন্দিরে আর কি পুজো করছিলেন, তো তিনি বললেন তুমি গিয়ে বসো, পুজো হবে। তো সেটা শোনার পর তো আমারও মনটা ভীষণ শান্তি পেলো যে না ঠিক আছে পুজো হবে। কারণ এর আগের দিনে যখন পুজো করতে এসেছিলাম, মানে আগের সোমবারে, তখন কিন্তু এখানেতে অনেকজন ছিল পুজো করাবে বলে, কিন্তু যেহেতু আমি এবারেতে একা, সেই জন্যই মনটা কীরকম হচ্ছিলো যে পুজো হবে তো না, সকালে পুজো হয়ে যায়, পুজো হয়ে মানে সকালবেলায় পুজো তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ অস্মিকে স্কুলে দিতে যাওয়া, রান্না বান্না করা, প্রচুর চাপ থাকে। ओम पितवासुसं कालम्बे कर्मणां विप्रापुण्डरिकं शनिध्वनि ओम नमो श्री हरि ओम नमो ध्यान नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रपदां संरत्नाकल्प जलहं बलशों निगमना नीतिअर्चनं श्रद्धासु नमो सीतनमोले विश्वमे जागृतिरा जय हरं पंचभक्ति हर हर शिवाय महादेवं महाकालं हरं पाप हरं একটু রাখবে। ओम नमो नमो ब्रह्मं संपितंबरम हरिंद्र जजामहि सुगंधि पुष्टि वर्धनम उर्वारूप मिव वंदना मृत्योर मोक्ष्य नवामिता। পুজো শুরু হওয়ার আগে আরও কয়েকজন আর কি এসে গিয়েছিলেন, তো সবাই মিলে একসাথে পুজো দিলাম, বাবার মাথায় জলও ঢাললাম। তো পুজো করিয়ে নিয়ে এসে এই যে আমি এখন বাড়ি ফিরছি, প্রসাদ স্বরূপ আর কি এই সমস্ত কিছুই আর কি আমাকে দিয়েছিলেন ঠাকুরমশাই। বেশ মনটা শান্তি হলো জানো। তোমাদেরকে তো গত সোমবারই বলেছিলাম যে শ্রাবণ মাসের সোমবারে পুজো হয়, এই কথাটা আমি জানি, কিন্তু কখনোই আমার করা হয়নি, এটা আমার জীবনে প্রথমবার। এই যে তাকটা আমার ঘরের মধ্যে 3টে তাক আছে, এরকম তোমরা দেখেছো, তবে এই যে মাঝের তাকটা, এখানেতে অস্মির পুতুল খেলনা সব কিছু আর কি সাজানো থাকে। এই তাকটাকে আমি এখন পরিষ্কার করব, এখানেতে আমি এখন ঠাকুর রাখবো। তোমরা কয়েকজনই আর কি মানে অনেকজনই আর কি আমাকে বলেছিলে, ওই রকম একটা ইনসিডেন্ট আমার লাইফে ঘটে যাওয়ার পর থেকে, যে সুমনা তুমি ওই জায়গা থেকে ঠাকুরটাকে নিয়ে এসে তোমার ঘরেতে আর কি প্রতিষ্ঠা করো। এই যে দেখো পেপারগুলো পাতা থাকে, তার তলাতে একটা 20 টাকা পেলাম, কখন রেখেছিলাম কে জানে, ভুলেই গিয়েছিলাম। এখন এই তাকটা পরিষ্কার করার সময় আর কি খুঁজে পেলাম। তো তোমাদের কথা অনুযায়ী, তোমরা কথাটা বলার পর সত্যি করি আমারও আর কি মনে হলো যে ঠিক আছে ঠাকুরকে তাহলে আমি এখানেই রাখবো। এই ঘরেতেই আর কি আমার ঠাকুর থাকতো, সে তো তোমরা জানো অনেক আগে থেকেই, কিন্তু কি বলতো যেহেতু অস্মি ছোট, তো ধূপ প্রদীপ জ্বলবে, তো সেই জন্য আমার একটুখানি ভয় লাগছিল। কিন্তু যাই হোক, এখনও আমার মনের মধ্যে একটু সংশয় কাজ করছে, এখানেতে ঠাকুর রাখবো, অস্মি কী করবে না করবে। তো গতকাল বেলুড় মঠ থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম, যখন কিনছিলাম সেটা তোমাদেরকেই দেখিয়েছিলাম। এই যে আসন, কত সুন্দর সুন্দর আসনগুলো রয়েছে ঠাকুরকে এখানে বসাবো বলে। মাঝখানে এরকম ছোট ছোট নিয়েছিলাম পদ্ম ফুলের মতো, আর এটা একটা মানে বড় একটা নিয়েছিলাম আসন। তো একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিলাম, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এসে এরপর যে সমস্ত বাসনপত্রগুলো, আমার পুজোর বাসনপত্র প্রচুর আছে, মানে যখন আর কি সেই প্রথম যখন আমরা সেপারেশন হয়েছিলাম, তারপর তো তখন আমি সমস্ত জিনিসপত্র কিনেছিলাম, তো সেগুলি আর কি ভরা ছিল। সেটা কিছু কিছু জিনিস ইউজ করা হতো আর কিছু কিছু জিনিস ইউজ করা হতো না। তো সেগুলো দেখলাম একদম পুরো মানে কি বলবো কীরকম একটা হয়ে গেছে দাগ যে ইউজ না করার জন্য। তো সেগুলো একটুখানি তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিচ্ছিলাম, সব কিছুই ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছিলো, কিন্তু ওই যে আমার তামার কোষাকুষিটা রয়েছে না, ওটা কিছুতেই আর কি ওঠাতে পারছিলাম না। তাই তেঁতুল বুলিয়ে আর কি কিছুক্ষণ রেখে দেবো, কারণ ওটাকে আমার আজকে ইউজ না করলেও হবে। তো তেঁতুল বুলিয়ে রেখে দেবো, পরে আর কি একটু পরে আর কি ধুয়ে নেবো। তো ওগুলো রেখে দিয়ে বাকি যে সমস্ত আমার ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এরপর একটুখানি প্রদীপ আর কি জ্বালাবো, যেহেতু ঠাকুর প্রতিষ্ঠা করবো এই ঘরে, তারপর নতুন করে, তো সেই ধূপ প্রদীপ সেই
সমস্ত কিছু তো জ্বালাতেই হবে, নাহলে তো পুজো আমার অসম্পূর্ণ থেকে যাবে। আর গতকালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে একজনকে আমি সাথে করে নিয়ে এসেছি, একদমই প্রি প্ল্যান কিছুই ছিল না, তো ওনার ইচ্ছা ছিল আমার সাথে আসবেন, তাই আর কি উনি আমার সাথে এসেছেন। আসলে কয়েকদিন ধরেই তোমাদের কমেন্টগুলো না খুব মাথার মধ্যে ঘুরঘুর করছিল, আর সবসময়তেই মনে হচ্ছিল যে এই জিনিসগুলো আমার লাগবে, তাই আর কি নিয়ে এলাম। তোমরা অনেকেই বলেছিলে যে আমি গোপাল নিয়ে আসছি, না গো আমি গোপাল নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি বাবা মহাদেবকে। শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস মানেই তো হচ্ছে বাবার জন্ম মাস বলতে পারো, আবার দ্বিতীয় সোমবার তো বাবার জন্মতিথিও বলতে পারো। তো সেহেতু আর কি শুভ দিনই বাবাকে প্রতিষ্ঠা করতে চাইছিলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট শাঁখ আর একটা শাঁখদানি বলতে পারো, দুটো নিয়ে এসেছিলাম। তো এটারও আমার খুব ইচ্ছা ছিল। তো যখন ভাবলাম যে একটুখানি মহাদেবকে যখন আর কি আমি নিয়ে আসছি, তো তার সাথে সাথে নন্দীকেও নিয়ে এসেছি। তো মাথার ওপরেতে বাবা মহাদেবের যে সাপ থাকে আর কি গলায়, তো তাকেও নিয়ে এসেছি। আর ত্রিশূলটা তো আমার আগে থেকেই ছিল। তো সবাইকে আর কি একটুখানি ভালো করে আমি অভিষেক করে নেবো, ঘি, দুধ, গঙ্গা জল, মধু, যা যা আর কি থাকে সব সুন্দর করে সবাইকে মাখিয়ে দেবো। আমি চাইছিলাম একটা পাথরের নিতে, তো সব কিছু আমি সেজন্য পাথরেরই নিয়ে এসেছি। আর তোমরা জানিও কীরকম হয়েছে, বাবা মহাদেব আমার কাছে আর কি এসেছে অত দূর থেকে, বেলুড় মঠ থেকে আমার কাছে এসেছে। আমার একটা ছোট শিবলিঙ্গ ছিল জানো তো, আমাকে আমার মঙ্গলপুরে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। তো তখন সেপারেশন থেকে আবার যখন সব কিছু এক কাছে হয়ে যায়, তখন বাড়িতে একই জায়গায় অনেক শিবলিঙ্গ রাখতে নেই, একের বেশি শিবলিঙ্গ রাখতে নেই, তাই আমি সেগুলো আবার আমার বাবার বাড়িতে দিয়ে চলে এসেছিলাম। যেহেতু আমার শাশুড়ি মায়ের শিবলিঙ্গ আর কি রয়েছে, ঠাকুর রয়েছে, সেখানেই পুজো করা হতো। তো তারপর আবার এরকম দিন আর কি আসে, তাই ভাবলাম যে আর মঙ্গলপুর থেকে আমি আনবো না, আমি নিজেই আর কি মহাদেবকে নিয়ে আসবো। কিন্তু ভেবেছিলাম এখানে কোথাও থেকে নিয়ে আসবো বা অশ্বিনী বাবাকে আমি আনতে বলবো, কিন্তু ওইভাবে বেলুড় মঠ থেকে যে আমি বাবাকে পাবো এটা আমি আশা করিনি। বাবা আমার হাত ধরে ওখান থেকেই আর কি আসবে। তবে সত্যি কথা, বাবাকে আনতে কিন্তু প্রচুর বকুনি কিন্তু আমাকে খেতে হয়েছে অশ্বিনী বাবার কাছে। বাবা আমার হাত ধরে ওখান থেকে আসবে বলি তার আগে আমাকে এই সমস্ত কিছু আসন, যা যা কিছু লাগে সমস্ত কিছু আমাকে কেনা করিয়েছে। আর সুন্দর করে আমি সমস্ত ঠাকুরকে বসিয়ে, আসনে ছোট ছোট আসন যেগুলো কিনেছিলাম তাতে বসিয়ে সুন্দর করে পুজো করে দিলাম। আর এখন ঘড়ি কাটায় কটা বাজছে জানো, 1:10, আমাকে 1:15 মধ্যে বেরোতে হবে। তাই ভাবলাম যে আর 5 মিনিট যেহেতু রয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যা যা আর কি বাসনপত্রতে পুজো করলাম। এই যে ছোট ছোট বাটিগুলো তোমরা দেখলে না, আর তার সাথে তামার ঘটটা ঘটিটা, এগুলোও কিন্তু আমি কিনেছি এই কয়েকদিন আগে আমাদের এখানে বোয়াই মার্কেট থেকে। তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে অশ্মিকে বাসে তুলে দেওয়ার পর আমি একটা কাঁসা পিতলের দোকানে গিয়েছিলাম, কিন্তু ওই জিনিসগুলো আমার পছন্দ হয়নি। তারপরে আমি একদিন গিয়েছিলাম অন্য এক কাঁসা পিতলের দোকানে, সেখান থেকে এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। তবে জানো তো, আমি একটু ভুলভালই হয়তো কিনতাম, কিন্তু সেখানেতে গিয়ে দেখি আমি চিনি না, কিন্তু আমাকে চেনেন আমার শ্বশুরবাড়ির গ্রামের দুজন আর কি মহিলা গিয়েছিলেন। তো ওনারা আমাকে সমস্ত জিনিস পছন্দ করে করে বলে দেয় যে এই জিনিসগুলো কেনো, এই জিনিসগুলো আর কি ঠিকঠাক হবে। ওনাদের কথা মতো আমি অতটাও সব কিছু জানি না, এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি, এখন আমি সব কিছু শিখছি। তবে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওনারাই আমাকে সমস্ত কিছু হাতে ধরিয়ে কিনিয়ে দিয়েছে বলতে পারো। তো সেগুলো আমার এতদিন আর কি কাজে লাগছে। তো চলো অশ্মিকে আর কি স্কুল থেকে আনতে যেতে হবে, 1:20 বাজছে। শাড়ি চেঞ্জ করারও সময় পাইনি, তাই যেমন ছিলাম সেই অবস্থাতেই চলে এসেছি অশ্মিকে নিতে। 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরেই দেখি বাসও চলে এসেছে। বাসও আজকে কিন্তু একদম ঠিক টাইমে এসেছে। অন্যান্য দিন একটু লেট করে, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি এসে গেছে। আসলে কি বলতো, আমার এটাই ভয় হয় কি সবসময়তে, যে কোনো দিন লেট করে, কিন্তু লেটটা ধরলে আমাকে চলবে না। যেদিন আর কি যেরকম টাইমে আসে আমাকে ঠিক যে টাইম আর কি দেওয়া হয়, তো সেই টাইমের আগেই আমি যাওয়ার চেষ্টা করি, কারণ আমার এতটুকু ছোট বাচ্চা, আমাকে তো আগে টাইমে তো আর কি যেতেই হবে। তো যাই হোক, অশ্মি এখানে না পুরো অবাক হয়ে গেছে আমি কেন এরকম শাড়ি পরে অশ্মিকে আমি আনতে গেছি। ও তো আমাকে এইভাবে তো কোনোদিন দেখেনি যে ওকে শাড়ি পরে আনতে গেছি, আবার এইরকম শাড়ি পরে। তখন আমাকে বলছে তুমি কি আবার পুজো দিয়েছো? আস্তে আস্তে না বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিতে একটু সামান্য ভিজেও গিয়েছিলাম, সিটটাও ভিজে গেছে বলে আমার আঁচল দিয়ে আর কি সিটটা পরিষ্কার করে নিল। ওকে আমি বলেছিলাম বাড়ি ফেরার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এই যে দেখো, ঘরের মধ্যে বাইরে বসেছিল, তারপরে আসার পর আমি বললাম যে বলো তো এই ঘরটার মধ্যে কি নতুনত্ব তুমি দেখতে পাচ্ছ? তখন বলে এই যে ঠাকুর তুমি এনেছো, এই যে দেখো ওর এক্সপ্রেশন, ঘরের মধ্যে ঠাকুরটা এনেছি বলে।
যদিও মানে আমারও ভীষণ এখনও ভয় লাগছে, যেহেতু অস্মি আছে, ধূপ প্রদীপ নিয়ে ভীষণ ভয় লাগছে। কিন্তু তোমরা অনেকেই বলেছো, আর আমিও দেখলাম সত্যি করেই তাই। আসলে যে জায়গায় ঠাকুর আর কি রাখা হয়েছিল, মানে আমাদের বাইরের ওই গোডাউন ঘরটাতে, সেখানেতে ঠাকুর রাখার কিন্তু পক্ষপাতী আমি একদমই ছিলাম না। কারণ আমার ভালো লাগেনি পার্সোনালি, কারণ যে বাড়িতে আমরা থাকবো, আমাদের ওঠা বসা সব কিছু, সেখানেই তো ঠাকুর থাকা উচিত। কিন্তু আর ওটাও আমাদের ভিটের মধ্যেই রয়েছে, ওঠানেতে একটা ঘরেতে, কিন্তু তবুও একদম সেপারেশনে। আর এই ঘরেতে সেরকমভাবে ধূপ প্রদীপ জ্বলছে না। তো এই নিয়ে আমার একটুখানি তো মনে ডাউট তো ছিলই। তারপর যখন তোমাদের এত সবাই বলছিলে, এত ভরসা পেলাম, তাই ঠাকুরকে নিয়ে এসে আমার ঘরেতে আমি প্রতিষ্ঠা করলাম। এখন ঘড়িতে বাজছে কটা জানো? এখন ঘড়িতে বাজছে 3:15। অস্মিকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিয়েছি, স্নানটা সমস্ত কিছু কমপ্লিট। এবার অস্মিকে ঘুম পাড়াবো, কিন্তু তার আগে ঘুম না পারি, মানে আমার যদি কোনো কাজ থাকে না, সেই কাজটা মনে হয় কি কতক্ষণে আমি শেষ করব। তো সেই জন্য মানে হাত পা আমার একটা সেকেন্ডও বন্ধ থাকে না, মানে ঘোরাঘুরি করি কিন্তু কাজ আমার ঠিক চলেই যায়। তো তার মাঝখানে মানে এই কিছুক্ষণের মধ্যে ফট করে নিচের ইয়েটা, কারণ নিচের যে তাকটা সেটাও আমি গুছিয়ে ফেলেছি, মাজার তাকে ঠাকুর রেখেছি তোমরা দেখেছো, ওপর থেকে অস্মির কিছু খেলনা আবার কিছু আমি অ্যাড করতে হয়েছে। কারণ এই ঘরটার মধ্যে মানে আমার যে ননদ আছে, ছোট ননদ, মানে একদম ছোট্ট ননদ, পুচকি নন্দিনী, তো ও বলে কি তোর ঘরটা পুরো টেডিতে তুই ভরিয়ে দিয়েছিস। তো তাই আর কি, মানে এই ঘরটায় আমাদের কিছু জিনিসপত্র থেকে অস্মির খেলনা প্রচুর। তো সেই খেলনাগুলি এখন আমি কোথায় রাখবো না রাখবো সেই আর কি আমার চিন্তা ভাবনা হচ্ছিলো যে কী করব। তার মধ্যে বলতে পারো 50% আমি গুছিয়ে ফেলেছি এদিক ওদিক করে, এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘরটা আমার প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে এখন। তার মাঝখানে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে ঠিক পুরোটা ঠিক কীরকম লাগছে। এই যে উপরের তাকটা, তো এখানে তো এইগুলো তো ছিলই, এখানে তো আমি অ্যাড করেছি বলতে এই জিনিসটা, এটা আর কি একটুখানি এই যে এইসবে এই যে হেলছে, যে এইভাবে একটুখানি দুলতে থাকবে। এটা কালকে বেলুর মঠ থেকে আর কি নিয়েছি, মানে ওখান থেকে আর কি নিয়ে এসেছেন আর কি উনি। এটা খুব সুন্দর এইভাবে দোলে, যেটা অস্মি দেখেছে এরকম করে দুলছে আর সাথে সাথে নিয়ে নিয়েছে। আর তার পিছনেতে ওই যে স্লেটটা অস্মি রেখেছি, যেটাও কালকে আর কি বেলুর মঠেতে গিয়ে আর কি ও কিনেছে। এখানে অস্মির একটা ফোন অম্বুবাচিতে গিয়ে, আর এটা আমি সরিয়ে ফেলবো, এই দুটো সরিয়ে ফেলবো, এই দুটো এখন আমি আপাতত রেখেছি। স্লেটটা আছে মা, একটু পরে বার করে দিচ্ছি আমি। তো ওপরের তাকটা এরকম, নিচে কি আচ্ছা, বিছানাটার অবস্থাটা সব থেকে সাংঘাতিক ছিল, মানে বিছানাতে সব কিছু রেখেছিলাম তো ওইগুলোকে সব গোছাতে হবে, মশারি টশারিগুলোকে। যাই হোক, ওইগুলোর কভারগুলো শোকায়নি বলে, শুকিয়েছে, পরাতে হবে। আর এখানেতে খেলনাগুলো না না এখন না, ওই যে খেলনা এখন আরসির জন্য খেলনা সাজিয়ে রেখেছে, তো বিছানাটাকে আবার এইগুলোকে সব গোছাতে হবে, গুছিয়ে তারপরে ঘুম পাড়াতে পারবো। আচ্ছা তুমি ওইখানেই তো তুমি শোবে ওই জায়গাটাতেই, তাহলে ওগুলো যদি ওইভাবে থাকে তুমি শোবে কোথায় বলো? আচ্ছা ঠিক আছে। আর এই যে মাঝের থাকটাতে আমি ঠাকুর রেখেছি, তোমরা দেখেছো, মাঝের থাকটাতে আমার ঠাকুর রয়েছে। আর এই তাকটা একটুখানি গোছালাম, এই তাকটাতে অস্মির বইগুলোতে এখানেতেই রাখতে তো হবেই, কারণ এখানটাতে না রাখলে সুবিধা আর কি হবে না। তো অস্মির বই খাতা যা কিছু মানে এখানটাতে রয়েছে। আর এইখানটাতে জলের বোতল হেনা তেনা এই সমস্ত কিছু টুকিটাকি জিনিস ছিল, সেগুলোকে সরিয়ে দিয়ে তো আমি এখন এগুলোকে এনাদেরকে এখানে রেখেছি। আর এটাকে এটা স্কুল থেকে আসার পর এই মাত্র এটা করলো, মানে পুরো ঘর আমার পুরো দাগ কেটে কেটে ভরিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হলো 3টে তাক, এরকম দেখতে লাগছে। আর জলের বোতলগুলোকে আমি, আর চার্জার লাইটটা যেটা ছিল সেটাকে, এই ব্যাগটা থেকে আমি এখনও সব কিছু জিনিস বের করতে পারিনি। এই ব্যাগটাতে এখনও টুকিটাকি জিনিসপত্র রয়েছে, এই যা যা নিয়ে গেছিলাম সেগুলোও বের করিনি, সব আর কি রয়েই গেছে। এই দুটো পাখা কেনা হয়েছে, আমার পাখার খুব প্রয়োজন ছিল, তো এমনি হাত পাখা নিচ্ছিলাম যেমন আর কি আমার রয়েছে, কিন্তু তার মধ্যে অস্মি বাবা বললো কি যে এইরকম হাত পাখা নাও, এগুলো প্রচণ্ড হাওয়া, তাই আর কি এরকম দুটো আর কি হাত পাখা নেওয়া হয়েছে। এগুলোকে এখন কোথাও একটা রাখতে হবে। আর দুটো ব্যাগ নিয়েছি, সেটা তোমরা, অস্মির 2-3টে সেট আমি জামা নিয়ে গেছিলাম, কারণ ছোটো বাচ্চা, বৃষ্টি হবে না কি হবে, তো অস্মির আর কি বেশি জিনিস নিয়ে গেছিলাম। এই ব্যাগগুলো যে আমি কিনেছি সেটা তোমরা দেখিয়েছো, আবার নতুন করে দেখানোর কিছু নেই। ব্যাগটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা। জুটের ব্যাগ আমি এর আগে কখনো ইউজ করিনি, ছিল না, তো এই হচ্ছে ব্যাগটা, বেশ সুন্দর। আর একটা বোতল রাখা, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ছাতা রাখে, তারপরে বলেছে না এটা ছাতা নয়, এটা বোতল রাখে। তো বোতল রাখার এই একটা জুটেরই আর কি ব্যাগ, এই দুটো ব্যাগ নিয়ে এসেছি।
আর এটা তো তোমরা দেখলেই, যদিও আমার একটা উলের আছে যেটা আর কি আমার মা আমাকে বুনে দিয়েছিল, তো সেটা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা একটু বেশ দেখলাম যে ঠাকুরের জিনিসপত্রগুলো নিচ্ছিলাম, পছন্দ হলো, তাই এরকম একটা আর কি নিয়েছি। আরও একটা জিনিস পেয়েছি আজকে, জানো, তোমাদের মনে আছে নাকি আমি জানি না, এই কয়েকদিন আগে যখন অম্বুবাচী চলছিল তখন আমরা গিয়েছিলাম, আমি, অস্মির বাবা এবং আমার ওই দেওর, আমরা সবাই মিলে গিয়েছিলাম অম্বুবাচীতে মা, আমাদের যে বয়চণ্ডী মা রয়েছে, তো সেখানেতে পুজো দিতে। তো পুজো দিতে গিয়ে আমি মাকে একটা শাড়ি দিয়েছিলাম, সে তো তোমরা দেখেছো। কিন্তু মানে আমি তো শাড়ি দিয়েছিলাম, সেটা হয় বাদ দাও, কিন্তু আমার মতো অনেক হাজারো হাজারো লাখো লাখ ভক্তের সমাগম সেখানে হয়। তো সেই সমাগমে অত ভক্তের মাঝখানে মানে অনেকেই আর কি মাকে শাড়ি দেয়, তো সেই শাড়িগুলো মা কি আর সব পরে, তো সব ডিস্ট্রিবিউট হয়ে যায়, সব ব্রাহ্মণ এদিক ওদিক, তো সব ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো সেই রকমই একটা শাড়ি, যে শাড়ি মায়ের শাড়ি, মাকে কেউ না কেউ দিয়েছিল, তো সেই শাড়ি আমার কাছে এসে পৌঁছেছে। মানে মায়ের যারা আর কি পূজারী বা বয় মায়ের আর কি যারা ব্রাহ্মণ, যারা পুজো করেন, তো ওনারা আর কি আমাদের গ্রামেরও, আমাদের যেহেতু নিত্য সেবা হয়, মানে হরি পুজো হয় আর কি প্রত্যেক দিন, তো ওই ব্রাহ্মণরাই এসে যাদের পালা থাকে, তো সেরকম অনুযায়ী ব্রাহ্মণরা এসে আর কি পুজো করে যায়। আমি জানি না কতটা কথা আমার শুনতে পাচ্ছ, কারণ বাইরে প্রচুর ঝড় বইছে আর কি, হাওয়া দিচ্ছে প্রচুর। তো যাই হোক, তো সেখানে একজন আর কি সেরকমই একজন ব্রাহ্মণ আমাদের আজকে হরি পুজো করতে এসেছিলেন। গত দুদিন আগে বলে গিয়েছিলেন যে শাড়ি আছে, শাড়ি কি দেবো এরকম কিছু। তবে যে ধরনের শাড়িগুলো আগের বারে নিয়ে এসেছিলো, ওই শাড়িগুলো আমার পছন্দ হয়নি, মানে আমি পরতে পারবো না এরকম। মায়ের শাড়ি ও ঠিক আছে, কিন্তু মায়ের শাড়ি তো নিলেই হবে না, মানে সেগুলো তো পরতে হবে, আমি তো মানে আলমারিতে রেখে দেওয়ার মতো তো এরকম নেবো না। তো আমি একটুখানি যেরকম পছন্দ করি, মা ঠিক সেরকমই শাড়ি আর কি আমাকে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো এই হলো সেই শাড়ি, দেখো লাল পেড়ে সাদা শাড়ি, আর এই আঁচলগুলোতে আবার এরকম রয়েছে, খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। যদিও লাল পেড়ে সাদা শাড়ি আমার রয়েছে, যেটা আজকেই পরেছিলাম তোমরা দেখলে, ওটাও মেনলি কিন্তু আমি পুজোর পারপাসেই নিয়েছি, যে পুজো করব বলে, পুজোতে পরবো, যখন কোনো পুজো করবো কোনো কিছু হবে তখন পরবো। তো আমি সবসময়তে না মানে একটু নরম টাইপের পরি, যেন আমার বডি হাগিং হয়, এরকম শাড়িগুলো আমার খুব পছন্দ হয়। তো এইরকমই একটা দেখো কি সুন্দর, আমি জানি না কি মেটেরিয়ালসটা, আমি অত বুঝি না, সুতি হবে না সেই ধনেখালি তাঁতের মতো হবে, তো জানি না। এটা হচ্ছে আঁচলের সেকশনটা, এই যে, আর পুরো বডিটাতে হচ্ছে, দাঁড়া আমি আরেকটুখানি খুলে দেখাচ্ছি, পুরো কোন দিকে খুলবো, খুঁজেই তো পাচ্ছি না, এই যে পুরো বডিটা হচ্ছে এরকম থাকবে, মানে এরকম গুটকি থাকবে, এই যে পুরো বডিটা, এই যে এরকম শাড়িটা। এই শাড়িও মাকে কেউ না কেউ দিয়েছিল, তো তার নামে আর কি উৎসর্গ করে, এটা মায়ের শাড়ি, বয় মায়ের শাড়ি। তো অনেক ভাগ্য করে আমি পেয়েছি এই শাড়িটা, আর যেরকম আমি খুঁজছিলাম সেরকমই আর কি ঠাকুর মানে বয় মা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। একদম পুরো সুন্দর নরম তুলোর, প্রচন্ড সফট, প্রচন্ড নরম। মায়ের শাড়ি এরকম ভাবে বলা চলে না, তবুও আর কি মানে আমি যেরকম পছন্দ করি ঠিক সেই রকম। এই হচ্ছে আমাদের মা বসন্তচন্ডী, মা বয় মায়ের আর কি শাড়ি, যেটা আমার কাছে এসেছে আজকে।